আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মোবাইল ফোন অথবা কম্পিউটার ব্যবহার করে কিভাবে মাত্র কয়েক মিনিটে ভারতের যে কোনো রাজ্যে বা জেলার পিএমজেএওয়াই অনুমোদিত আপনার প্রয়োজনীয় হাসপাতালের তালিকা দেখে নেওয়া যায়। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্যটি আপনার বা আপনার পরিবারের জরুরি সময়ে খুবই কাজে লাগতে পারে। আর যদি এখনো ডিজিটাল সেবা বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনের অল নোটিফিকেশন চালু করে রাখুন। তাহলে সরকারি প্রকল্প, স্বাস্থ্য পরিষেবা এবং গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমাদের গুগল ক্রোম ওপেন করতে হবে এবং সার্চ বারে গিয়ে লিখতে হবে পিএমজেএওয়াই, এন্টার। প্রথমে এই ওয়েবসাইটটি চলে আসবে যে পিএমজেএওয়াই বেনিফিশিয়ারি পোর্টাল। তো এখানে এসে আমাদের ক্লিক করতে হবে। তো এরপর দেখতে পাবো আমরা इंटरफेस, बेनिफिशियरी इंटरफेस। तो अब आयुष्मान कार्ड बनाना हुआ और भी आसान। তারপর হচ্ছে আপনার 5 লাখ টাকা মুফত ইলাজ। ওর নিচে দেখতে পাবো ফাইন্ড এমপ্যানেলড হসপিটাল। তো এখানে এসে আমরা ক্লিক করব। ক্লিক করার পরেই আমাদের পরবর্তী পেজে নিয়ে যাবে। সেখানে গিয়ে আমরা দেখতে পাবো যে এখানে কতগুলো গভর্নমেন্ট এমপ্যানেলড হসপিটাল লিস্টেড রয়েছে এই পিএমজেএওয়াই এর আন্ডারে। তারপর প্রাইভেট হসপিটাল কতটি রয়েছে, এনএবিএইচ কতটি রয়েছে, ডিএমপ্যানেলড কতটি রয়েছে, সাসপেন্ডেড এবং ব্ল্যাক লিস্টেড। তো যাই হোক, এখানে আমরা ৪ ভাবে আমাদের প্রয়োজনীয় যে হসপিটালটি আমরা সার্চ করতে পারি, বাই পিনকোড, বাই ডিস্ট্রিক্ট, বাই ফ্যাসিলিটি নেম আর অ্যাডভান্স সার্চ। তো আমরা যেভাবে সার্চ করতে চাই আমরা সার্চ করে পাচ্ছি। তো এখানে পিনকোড দিয়ে দেখি একটা। এই পিনকোডের আন্ডারে যতগুলো মানে এমপ্যানেলড হসপিটাল আছে সেগুলি শো করবে। তো ২টো গভর্নমেন্ট হসপিটাল আর ১০টি প্রাইভেট হসপিটাল। আর এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হচ্ছে ২টো। তো এই হচ্ছে ব্যাপার। এবার বাই ডিস্ট্রিক্ট অনুযায়ী আমরা সার্চ করি। সেই ডিস্ট্রিক্ট যে স্টেটের আন্ডারে সেই স্টেটটি আমাদেরকে প্রথমে চয়েস করতে হবে। তখন আমি ওয়েস্ট বেঙ্গল চয়েস করলাম। তারপর ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্টের সেটি চয়েস করব। এখানে দেখা যাবে যে গভর্নমেন্ট ৪৮টি এবং প্রাইভেট ৬৬টি, এনএবিএইচ ৮টি। তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে এতগুলো হসপিটাল এমপ্যানেল অবস্থায় আছে এখন পর্যন্ত। পরবর্তীতে বাড়া কমা এটা হতে পারে সরকারের নিয়ম অনুযায়ী। তারপর হচ্ছে বাই ফ্যাসিলিটি নেম। ধরুন আপনি পেশেন্টকে কোনো একটি স্পেশাল ক্যাটাগরিতে দেখাতে চান, সেক্ষেত্রে আপনি এখানে সার্চ করতে পারেন। যেমন হচ্ছে ক্যান্সার। তো এখানে ভারতবর্ষের মধ্যে কতগুলো ক্যান্সার হসপিটাল আছে সেগুলি শো করবে। গভর্নমেন্ট হসপিটাল হচ্ছে ৩৪, প্রাইভেট হসপিটাল ২১৭ আর এনএবিএইচ ৭৪টি। ইমপ্যানেলড হয়েছে ১৫টি আর সাসপেন্ডেড ৩টি। তো এখানে গভর্নমেন্ট যে অপশনটি আছে, বক্সটি আছে, সেখানে ক্লিক করলে সমস্ত গভর্নমেন্ট হসপিটালগুলি লিস্ট হয়ে শো করবে এবং আমাদেরকে পরবর্তী লিস্টে যাওয়ার জন্য এখানে যে অ্যারো চিহ্নটি আছে সেখানে ক্লিক করতে হবে। তো এরকম করে পুরো হসপিটালগুলির তালিকা আমরা দেখতে পাবো এবং প্রাইভেট হসপিটালগুলোতে ক্লিক করলে প্রাইভেট হসপিটালগুলোর লিস্ট এখানে চলে আসবে এবং পরবর্তী পেজে যাওয়ার জন্য আমাদেরকে এই অ্যারো অপশনে ক্লিক করতে হবে। তো এইভাবেই দেখা যাবে। তো এবার মোবাইল অ্যাপ্লিকেশন থেকে দেখে নেওয়া যায়। তো প্রথমে আপনাদের যে আয়ুষ্মান অ্যাপ্লিকেশনটি আছে সেটি ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনারা দেখতে পাবেন যে ফাইন্ড হসপিটাল। তো এখানে ফাইন্ড হসপিটাল নিয়ার মি, আপনার লোকেশন অনুযায়ী আপনি ট্র্যাক করতে পারেন আপনার নিয়ারেস্ট হসপিটালটি। তারপর লেখা আছে স্টেট। এখানে আপনি যে স্টেট মানে রাজ্যের আন্ডারে আপনি দেখাতে চান সেই রাজ্যটি আপনি চয়েস করতে পারেন। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। পিনকোড সিলেক্ট করতে পারেন বা পিনকোড অনুযায়ী, কিন্তু আমি ডিস্ট্রিক্ট অনুযায়ী টোটাল কতগুলো হসপিটাল আছে আমি সিলেক্ট করতে চাই, তাই ফাইন্ড করলাম। পরবর্তীতে লিস্টগুলি আমার নিচে চলে আসবে। এনটিপিসি হসপিটাল ফারাক্কা, নিবেদিতা হেলথ কেয়ার, এইরকমভাবে আপনারা হসপিটালগুলো সার্চ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।